আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার আজকের নতুন রেসিপি হচ্ছে চিকেন ডাম্পলিং বা চিকেন মোমো। যদিও এটি বাঙালি খাবার না, তবুও আমাদের দেশে এখন এই খাবারটি খুবই জনপ্রিয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব আগে থেকেই জনপ্রিয়। তাই আর দেরি না করে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেই প্রস্তুত প্রণালী। একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন হাতের সাহায্যে আমি ময়দার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিব। কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি 1.5 কাপ অর্থাৎ হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি নিব। পানি আমি একেবারে দিব না, প্রথমে একটু মিশাবো। হালকা একটু ডো তৈরি হয়ে গেলে আমি বাকিটা নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি পানিটাও আমি অ্যাড করে দিলাম। যতক্ষণ না পর্যন্ত সফট ডো তৈরি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি মাখাতে থাকবো। ডোটা পুরোপুরি নরম হবে না, সামান্য একটু শক্ত শক্ত ভাব থাকবে। দেখতেই পাচ্ছেন। ডোটাকে আমি 1 ঘন্টার জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখব। অন্যদিকে চিকেন মোমোর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিকেনের কিমা করে নিয়েছি। এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ফলি কুচি দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ ছোট ছোট কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। আর 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিলাম। আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর সর্বশেষে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখানোর পর আমি এতে হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমার ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। এখন এটাকে আমি একটু সামান্য ময়দা ছিটিয়ে রোলের মতো তৈরি করে নিব। একটি চাকুর সাহায্যে রোলটাকে আমি 3টা সমান ভাগে ভাগ করে নিব। অনেকেই চিকেন মোমো তৈরির ক্ষেত্রে ছোট ছোট রুটি তৈরি করে। আমি একেবারে ছোট রুটি তৈরি না করে আমি একটি বড় রুটি বানিয়ে সেখান থেকে বড় একটি মোটকার সাহায্যে ছোট ছোট রুটির টুকরো করে নিচ্ছি। এতে করে পরিশ্রমটা একটু কমেও যায়। এখন আমি একটি সাইডে করে ছোট ছোট রুটিগুলোকে সামান্য একটু ময়দা ছিটিয়ে রাখবো, যাতে করে রুটিগুলো গায়ে গায়ে লেগে না যায়। এখন দেখব কিভাবে মোমোটি ভাঁজ করতে হয় এবং পুর ভরতে হয়। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এখানে পুরটা ভরে নিলাম রুটির মাঝখানে। এখন শাড়ির কুচি যেভাবে দেয় ঠিক সেভাবেই পেছন থেকে কুচির মতো ভাঁজ করে নিব। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন।
ঠিক শাড়ির কুচির মতো কুচি করে নিতে হবে। কুচি করার পর লাস্টে মাথাটা একটু চ্যাপ্টা করে দিতে হবে। দেখেছেন কিভাবে এটা করে নিয়েছি? আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক শাড়ির কুচির মতো পেছন থেকে ভাঁজ করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত রোলটা ঘুরে আসে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সহজেই আপনারা মোমোতে পুর ভরে সহজেই রুটিটাকে মোমোর আকৃতি দিতে পারবেন। শুধু এই ডিজাইনই নয়, বিভিন্ন ডিজাইনেও আপনি মোমো ডিজাইন করতে পারবেন। মোমো তৈরির জন্য এখানে আমি মোমোর হাঁড়ি নিয়ে নিয়েছি, যেখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এবং এর উপরের অংশ যেখানে ছিদ্র আছে সেখানে আমি মোমোগুলিকে স্টিম করে নিব। এখানে আমি একটি কাপড়ের সাহায্যে তেল দিয়ে ভালো করে একটু মুছে দিচ্ছি যাতে মোমোগুলো গায়ে লেগে না যায়। আপনাদের কাছে যদি এই হাঁড়িটি না থাকে তাহলে যে কোনো হাঁড়িতে পানি 3 ভাগের 1 ভাগ গরম করে নিয়ে আপনি সেখানে স্টিলের অথবা সিলভারের ছিদ্র করা বল দিয়ে ঢেকেও আপনারা সেই মোমোটি স্টিম করতে পারবেন। এখন আমি 20 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 20 মিনিট পর ফিরে আসলাম। আমার মোমো তো সম্পূর্ণ রেডি। কতটা সফট ও সুন্দর হয়েছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন স্টিম করার পর মোমোটি কত সুন্দর হয়েছে। হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন ডাম্পলিং বা চিকেন মোমো। এটির সাথে যে সসটি দেখতে পাচ্ছেন এটি হলো স্পেশাল সস, গার্লিক চিলি সস, যা আপনি আমার নেক্সট ভিডিও প্লেলিস্টে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি কিভাবে এটি কতটা সফট হয়েছে এবং ভেতরে মাংসের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সসটাতে দিয়ে আমি একটু খেয়েই নিলাম, যেহেতু মোমো আমার খুবই পছন্দের। আমার ভিডিওটি সহজ ও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।